হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। চলে আসলাম তোমাদের সাথে আরেকটি নিউ ব্লগ ভিডিও নিয়ে। সো দেখো, আজকে সকালে আমি সামনে দিয়ে এই ছোট ছোট করে চুলগুলো কাটাতে আম্মু আমাকে অনেক বকা দিয়েছে। যাই হোক, সো অ্যান্ড এগুলো কিন্তু আমি সবসময় সামনে রাখি না। সো দেখো, দেন এখন পানি ফলের সিজন। সো বাবা পানি ফল এনেছে। সো দ্যাটস ওয়াই এখন বাবা বলতেছে যে এগুলো তাড়াতাড়ি করে যেন খেয়ে ফেলি, না হলে এগুলো নষ্ট হয়ে যাবে। বিকজ পানি ফলের যেই পানিটা, ওটা শুকিয়ে গেলে কিন্তু পানি ফল খেতে আর কোনো মজা নাই। সো দ্যাটস ওয়াই। সো তোমরা দেখতেই পাচ্ছ, আমি একটা কিউট একটা কাচের, এটাকে কী বলে, পিস নিয়েছি এবং এখন আমি ছিলবো। এই পানি ফলগুলো ছিলতে গিয়ে গাইজ, সত্যি কথা, আমার হাতে পুরো 12টা বেজে গেছে। ছিলকাগুলো এত শক্ত ছিল, সবগুলোর পানি ফলের যে ছিলকাটা, ওটা কিন্তু এত শক্ত থাকে না, ঠিক আছে? তো যাই হোক, এখন তাড়াতাড়ি করে এখন ছিলে নিব। Now it's time for eat. So এই তো আমার খাওয়া দাওয়া শেষ। সো পানি ফলগুলা অ্যান্ড ভিডিওর এখন আমি সব ক্লিন করে নিব। সো তোমরা দেখতেই পাচ্ছ, আমার এখন যত কিছু অগোছানো ছিল, এখন আমি এগুলো সব ক্লিন করে নিচ্ছি। সো গাইস, আমার প্রতি শনিবারে এক্সাম থাকে। সো শনিবার আমার প্রতি শনিবার 2টা করে এক্সাম হয়। সো ওই দিন যেহেতু শনিবার ছিল, তো আমি এসে আমার একটু রেস্ট নিয়েছি এবং এখন আমি আমার ব্যাগ আনপ্যাক করছিলাম। সো দেখতে পাচ্ছ, আমি আমার সব কিছু বই খাতা ক্যালকুলেটর সব রেখে দিচ্ছি এবং আমার ওয়াটার বোতলটা আমি আমার ব্যাগে রাখছি। কারণ এই ওয়াটার বোতলটা সবসময় আমি স্কুলেই নিয়ে যাই, কারণ আমার বাসায় তো আমার এই ওয়াটার বোতলের প্রয়োজন হয় না, যেহেতু বাসায় আমি গ্লাস দিয়েই পানি খাই। সো তো তোমরা দেখতেই পাচ্ছ, এখন আমি এই সবগুলো বই খাতা আমার এখন গুছিয়ে রাখতে হবে। সো আমার সব আমি ট্রাই করি আমি আমার রুম গোছালো রাখার। সো গোছালো রাখার জন্য নিজের জিনিসপত্র আমি নিজেই জিনিসপত্রগুলো গুছিয়ে রাখি। এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি তোমার জিনিসপত্রগুলো গুছিয়ে রাখবে, তাহলে তুমি তোমার যে কোনো জিনিস যখনই দরকার তখনই তুমি চাইলেই হাতে কাছে পেয়ে এবং চাইলেই বের করে রাখতে পারো। আর তুমি যদি অগোছালো রাখো, তাহলে কোনটা কোথায় আছে না আছে খুঁজতে হবে, প্লাস অনেক সমস্যা। এবং গুছিয়ে রাখলে আমাদের মাইন্ডও কিন্তু ফ্রেশ থাকে। সো আমি অলওয়েজ তোমাদের সাজেস্ট করব গুছানো থাকার জন্য। সো এই যে দেখতে পাচ্ছ, এই 2টা আমার আজকের যে পরীক্ষা হয়েছে, পরীক্ষার কোয়েশ্চেন। আমি সবগুলো কোয়েশ্চেন একসাথে একটা ব্যাগের মধ্যে ক্যারি করি। তো তো আমার গোছানো শেষ। এখন আমি একটা স্প্রের সাহায্যে আমি আমার স্টাডি টেবিলটা মুছে নিব, ভালোভাবে ক্লিন করে নেব। এই স্প্রেটা কিন্তু আমি ঘরে হোমমেড তৈরি করেছি। সো তোমরা যদি জানতে চাও যে কীভাবে এটা তৈরি করলাম আর কি টিউটোরিয়ালটা, তাহলে আমি তোমাদেরকে অবশ্যই জানাতে পারি। সো আমি জানি না আমি আজকে বারবার কথার মাঝখানে আটকে যাচ্ছি কেন, জানি না আমি, সরি ফর দ্যাট। এখন আমি একটা ভালোভাবে ক্লিন করে নিচ্ছি আমার স্টাডি টেবিলটা। তো আমার যেহেতু টেবিলটা সাদা প্লাস ব্লু কালারের, এই জন্য আমার এটা বেশি বেশি ক্লিন করে রাখতে হয়। প্রতিদিন আমি ক্লিন করি। তো এটাই তোমরা দেখতে পাচ্ছ। এবং যেহেতু আমার স্টাডি টেবিলের সামনে এত বড় একটা জানালা, তো জানালা দিয়ে অনেক আলো আসে, বাতাস আসে এবং এর সাথে কিন্তু ধুলাবালিও আসে। তো এই কারণে মেইনলি আরও আমার ক্লিন রাখতে হয়। এবং আমার এমনিও আবার ঠান্ডার সমস্যা আছে, ধুলাবালিতে গেলে আরও ঠান্ডা বেড়ে যাবে। সো তো আমার
এইটা ক্লিন করা শেষ এবং এখন আমি বিছানাটাও গুছিয়ে ফেলেছি। বিছানাটা এখন আমি জাস্ট একটা মানে ঝেড়ে নিব বিছানাটা। সো এই ঝাড়ুর সাহায্যে আমি এখন বিছানাটা ঝেড়ে নিব, ভালোভাবে ক্লিন করে নিব। সো তোমরা দেখতেই পারছো। সো তোমাদের যেহেতু আমি আগেই বলেছি ওই দিন ছিল শনিবার, অ্যান্ড আমার ভিডিওটা এডিট করতে করতে অনেক দেরি হয়ে গেছে। অনেক ভিডিওই মানে ক্যাপচার করে রাখি, কিন্তু এডিট করতে গিয়ে অনেক প্রবলেম ফেস করতে হয় আমাকে। যেমন এই ভিডিওটাই আমি এর আগেও এডিট করেছিলাম। যাই হোক, আমার এদিকে বিছানা ঝাড়ু দেওয়া শেষ। এখন হচ্ছে আমি এক গ্লাস পানি খাবো, বিকজ আমি ক্যামেরার বাইরে অনেক কাজই করেছি। সো এই জন্য আমি এক গ্লাস নিয়ে নিলাম। যে গ্লাসটা এখন তোমরা দেখতে পাচ্ছ, এই গ্লাসটা আজকে হচ্ছে ভেঙে গেছে। আচ্ছা যাই হোক, দেখো কি সুন্দর রোদ আসছে। সো এই তো আমার সব গোছালো আর কি, ডান। সো এইদিকে আমি হচ্ছে ভিডিওর জন্যই করছিলাম। অ্যান্ড হিয়ার ইজ মাই গ্লাস। আমি অলওয়েজ এই গ্লাসটা দিয়েই পানি খেয়ে থাকি, তোমরা ভিডিওতে দেখে থাকবে। সো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবে না। বাই।